আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। গাইস, আজকে আমরা চলে আসলাম সেই বরিশালের বিখ্যাতময় স্থান, যার কথা না বললেই নয়। প্রকৃতি সৌন্দর্যের এক অনন্ত লীলাভূমি, এই সরিষা ক্ষেতের দৃশ্য দেখতেম। গাইস, এখানে সরাসরি আমরা চলে এসেই দেখতে পেলাম শুধু সরিষা ক্ষেতের বাগান আর সরিষা ক্ষেতের বাগান। গাইস, কোনটা থেকে যে কোনটা ভিডিও করবো গাইস, আমি নিজেই হাওড়েই গেছি। তো গাইস, সরাসরি আমরা চলে যাব সরিষা ক্ষেতের আসল সৌন্দর্যটা আপনাদেরকে দেখাতে। তো গাইস, আমরা এখানে এসেই দেখলাম যে চারদিকে শুধু সরিষা ক্ষেতের উপর ভ্রমর উঠছে আর উঠছে এবং মধু সংগ্রহ করছে। গাইস, আপাতত আমরা এখানে এসে ভিডিও সংগ্রহ করছি, কিন্তু কয়েকদিন পর আমাদেরও মধু সংগ্রহ করতে বের হতে হবে। তো গাইস, আমরা ওই টপিকে না যাই, আমরা এই টপিকে আসি যে আজকের এই যে সরিষা ক্ষেতের, আমরা এখন কিন্তু গাইস এসেছি 3টার দিকেই, কিন্তু গাইস এখানে যদি আমরা সকালে বা বিকালের দিকে আসতাম তখন দেখতাম লাল পরি, নীল পরি, সবুজ পরি, সাদা পরি। কিন্তু আমরা গাইস এখন বর্তমানে আমরা এখন দেখবো শুধু হলুদ পরি। তো গাইস, আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই জমিটায় 1 একর জমির উপর এই সরিষা ক্ষেতের বাগান করেছে আমাদের এক কৃষক চাচা। তো চাচার বাগানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে চাচার বাগানটা কেমন হয়েছে এবং চাচার বাগানে কি আরও পরিচর্যা করা দরকার নাকি এটা ঠিক আছে, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন গাইস। এবং আরেকটা বিষয় হলো গাইস, আহ, এখানে কিন্তু নানা ধরনের দিক থেকে মানুষ, দূর দূরান্ত দিক থেকে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে এবং তারাও কিন্তু এখানে ভিডিও করে গাইস। কিন্তু গাইস, এখানে আমি এই ভিডিওটা দেখানোর মানে হলো এখানে সৌন্দর্যর পাশাপাশি হালকা পাতলা বিনোদন, হালকা পাতলা শেখার জিনিস, অনেক কিছু হালকা পাতলা কিছু পেয়ে থাকবেন। এবং আরেকটি বিষয় গাইস, না বললেই নয় যে আমার ঠান্ডা লাগার কারণে কিন্তু ভয়েসটা উল্টোপাল্টা হতে পারে। তো ভয়েসটা উল্টোপাল্টা হওয়ার কারণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন গাইস। এখানে কিন্তু আমরা এই ভিডিওটা করছি কিন্তু আমরা হাতের স্মার্টফোন দিয়ে, কিন্তু গাইস এটা যদি আমরা ড্রোন দিয়ে করতাম এটা কিন্তু আরও সুন্দর লাগতো গাইস। জমিটা কিন্তু বিশাল, আপনাদেরকে যদি দেখাই আমি, তো জমিটা কিন্তু অনেক বড় এবং লং একটা এরিয়া নিয়ে জমিটা। তো আমরা স্লো মোশনে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো গাইস, আমরা কমেন্ট করে জানিয়ে দেবেন যে সরিষা ক্ষেতের ফুলগুলো এবং সরিষা ক্ষেতের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তা গাইস, আমার কাছে কিন্তু দারুণ লাগছে এই ফুলগুলো। আসলে এই ফুলগুলো দারুণ লাগলো, কি করা যাবে গাইস, এটা কিন্তু সেরা যাবে না। সিললে কিন্তু আপনাদের দেখাতে আছে যে সিললে কী কী করবে চাচার কিন্তু সরিষা ক্ষেতের ফুলগুলো কিন্তু দারুণ দেখাচ্ছে, কিন্তু তাতে কি হবে, দেখবে জনগণ, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে আর কি করবে। আমরা একটা ফুলও ছেড়তে পারলাম না গাইস, কারণ এখানে এসে দেখি যে দয়া করে ভিতরে ঢুকবেন না, ফুল ছিঁড়বেন না, এটাই মূলত চাচা লিখে দিয়েছে এইখানের এই সাইনবোর্ডে। এটা দিয়ে লিখে দিয়েছে, যেমন আরেকটা সাইনবোর্ডে লিখে দিয়েছে যে সেটা আপনাদেরকে পরে দেখাতে আছে। আগে আমরা সরষে ক্ষেতের সৌন্দর্যটা একটু দেখিয়ে নিই, অর্থাৎ ফুলের সৌন্দর্যটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা এখানে আরেকটি সরষে ক্ষেতের জমিতে এসেছি। তো এখানে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে অনেক লং একটা এরিয়া নিয়েতে চাচা সরিষার বাগান করেছেন। তো সরিষার বাগান করার সাথে সাথে চাচা এখানে জোতাও টানিয়ে দিয়েছে। এখন চলে যাব, যাইতে আমরা যেতে দেখলাম সরাসরি আমার চোখ পড়লো আরেকটা বিষয়ের দিকে। ডাইন সাইডে আমাদের এক বন্ধু বলল যে এখানে নাকি ঝাঁটা টানানো আছে। তো ঝাঁটা কী জন্য আছে তো সেটা আমি একটু পরে বলতে আসি। তা আগে আমরা সরিষা ক্ষেতের উপরের দিকটা একটু রিভিউ করে নিই। ও ও ওই দেখেন গাইস, একটা ঝাঁটা টানানো আছে। তো ওটা দেখতে যেমন তেমনি ওটার কাজও আছে কিছু। তো কাজটা কি, ওটার কাজটা পরে বলবো। অনেকে অলরেডি বুঝেই গেছেন যে ওটার কাজটা কি বা ওটা কোন কাজে ব্যবহৃত হয়। তো আমরা একটু লং লং দূরত্বে একটু লং এরিয়া নিয়েই করবো, রিভিউ দিয়ে দেখাবো আপনাদের। তো আমরা সরাসরি
দেখালাম যে এখানে ঝাঁটা রেখে দিয়েছে এবং ঝাঁটার কাজ হলো, ঝাঁটার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে গাইস, সেটা হলো ঝাঁটা দিয়ে কিন্তু এখানে যারা সরিষা ক্ষেতের মধ্যে ঢোকে বা সরিষা ক্ষেতের নষ্ট করে তাদের কিন্তু এই ঝাঁটা দিয়ে তাদেরকে পিটানো হয় বা ঝাঁটার বাড়ি দেওয়া হয়। কিন্তু এটা কিন্তু একটা চাচা ভালোও বলা যায় আবার খারাপও বলা যায়, কারণ এখানে মানুষ আসে তাদের সৌন্দর্য উপভোগ করতেই। তো এখানে যদি মানুষ তার চাচার যদি ফসল নষ্ট করে, তার চাচা ওখানে ঝাঁটা দিয়ে তাকে বাইরেইবেন, অর্থাৎ ঝাঁটা দিয়ে তাকে কেলাবেন। তো গাইস আমরা এখানে একটু লং এরিয়া নিয়ে আমরা ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, শেষে অনেকটা মজা আছে, তো মজাটা উপভোগ করুন, উপভোগ করেই যাবেন আমি আশা করছি। তো গাইস আমরা এখানে সাইডে একটু কভার নিয়ে এখান থেকে জুতা টানানো আছে, বাইরে বাই জুতা দিয়েও কি মারবে নাকি? সরিষা ফুল ছিঁড়লে গাইস, সরিষা ফুল ছেঁড়ার কারণে কি কি শাস্তি দেওয়া হবে তা তো আপনারা দেখলেন গাইস। দেখুন গাইস, দেখুন কি কি শাস্তি দেবে গাইস, সেটা কিন্তু এখানেই আমরা দেখে গেলাম। সৌন্দর্যের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাস্তিও কিন্তু এখানে আছে সৌন্দর্যের পাশাপাশি। গাইস আমরা সরাসরি আরেকটু লংয়ে যাব। তো আমরা আরেকটু লং থেকে আপনাদেরকে দেখাবো যে সরিষাও হয়েছে, সরিষা ফলও হয়েছে। তো গাইস আমরা সরাসরি চলে যাব একটু লংয়ে। সরিষা ফুল কিন্তু দারুণ লাগে গাইস, দেখতে কিন্তু দারুণ লাগছিল। শেষ বিকালের দিকে আমরা গিয়েছিলাম, তো এই শেষ বিকালের সময় গিয়ে আমরা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং মোমেন্ট উপভোগ করে এসেছি আমরা এবং আমাদের বন্ধুরা মিলে। গাইস কে কে এই বরিশালের এই সৌন্দর্যময় সরিষা ক্ষেতের দৃশ্য দেখেছেন কমেন্ট করবেন, এবং যারা যারা এখানে আসতে চান তারা তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন, তাদেরকে আমি সরাসরি লোকেশনটা দিয়ে দেব। যারা যারা এখানে কমেন্ট করবেন তাদেরকে আমি সরাসরি বলে দেব, বা লাস্ট শেষে আমি বলে দেব যে এই সরিষা ক্ষেতের স্থানটা কোন জায়গায়, বরিশালে কোন জায়গায় রয়েছে। তো গাইস আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং নতুন আছেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো গাইস আমরা এখানে দেখলাম যে আরেকটি সাইনবোর্ডে লেখা আছে যে সরিষা গাছের গাইস আমার বন্ধু বলল এদিকে যে আরেকটি সাইনবোর্ডে আরেকটি কি জানি সতর্কবার্তা লেখা আছে। তো চাচাই কি সতর্কবার্তা দিয়েছে তা আমরা সরাসরি কাছে গিয়ে দেখব। তো আমরা এখানে কাছে গিয়ে দেখলাম যে এখানে সাইনবোর্ডে যে লেখা আছে যে সরিষা গাছের ভেতরে ঢুকলে সরিষা ফুল ছিঁড়লে 3টি মুরা পিসের বাড়ি, 2টি সিরা জুতাও দেওয়া হবে গলায় ঝুলিয়ে। তো গাইস আমরা ওই টপিকে না যাই, আমরা একটু সৌন্দর্য উপভোগ করি। সেটাকে এখানে কিন্তু আমাদের শেখার বিষয় হলো যে কারো জিনিস কখনো নষ্ট করতে নেই, এবং আমাদের সবসময় কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা উচিত, এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি মনটা ফ্রেশ রাখা উচিত। এবং আরেকটি বিষয় হলো এই যে আমাদের চাচা যে কষ্ট করে এই যে তার সুন্দর ফসল, তিনি সোনালী ফসল ফলিয়েছেন, তাতে কিন্তু আমাদের দেশের উন্নতি হবে। এগুলো বিক্রি করে কিন্তু চাচা প্রচুর অর্থ লাভ করবে। এবং গাইস এখানে সরাসরি দেখলাম যে এখানে জুতাও টানানো আছে, জুতা দিয়েও বরণ করা হয় মনে হয়।